প্রিয় দর্শক শ্রোতা, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, ইতিপূর্বে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব সংকট নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি। গতকালও একটা ভিডিও আমি ছেড়েছি এই অস্তিত্ব সংকট নিয়ে। আজকে এই অস্তিত্ব সংকটের উপর আজকে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। আলোচনা করার পর এর থেকে উত্তরণের কী পথ আছে সে বিষয়ে আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করব। তার আগে বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করে অধিক সংখ্যক জনগণের কাছে পৌঁছিয়ে দেবেন, মন্তব্য করবেন যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত হই। সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উদ্বুদ্ধ হই। আপনাদের মন্তব্য পেলে সে মন্তব্যগুলোর জবাব দেওয়ারও চেষ্টা করব। যাই হোক বন্ধুগণ, বাংলাদেশের আজকে যে বর্তমান অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র হিন্দুদের অস্তিত্ব সংকট নয়, এখানে আজকে যারা আওয়ামী লীগ করতেন, তারা, যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানা মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, তাদের প্রত্যেকেরই অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাটে চলতে গেলে যদি একটুখানি পরিচয় পায় যে তার গায়ে আওয়ামী লীগের গন্ধ আছে, তাহলে হয় জেলে ঢোকানো হচ্ছে, নতুবা পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জেলখানায় বহু আওয়ামী লীগ কর্মীকে বন্দি করে রাখা হয়েছে, সেখানে বিনা চিকিৎসায় তিলে তিলে তাদের মৃত্যু ঘটছে। আর হিন্দুদের উপর অত্যাচার তো প্রতিনিয়ত লেগে আছে। প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে হিন্দুদেরকে অমানবিকভাবে হত্যা করা হচ্ছে। কদিন আগেই ময়মনসিংহে দীপু দাস নামে একটা গরিব ছেলেকে মিথ্যা ধর্ম অবমাননার অজুহাত তুলে তাকে প্রথমে পিটিয়ে হত্যা করা হলো, তারপর গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। শুধু হিন্দুর ক্ষেত্রে নয়, যারা বাউল গান গায়, আমাদের সেই বাউল সংস্কৃতি, যারা এই বাঙালিকে সরল প্রাণ হিসাবে একত্রিত করে রাখার বিশাল কৃতিত্বের দাবিদার, তাদেরকেও আজকাল গান গেতে দেওয়া হচ্ছে না। যখন তখন তাদেরকে গান গাওয়ার অপরাধে তাদের উপর নির্যাতন করা হচ্ছে, বন্দি করা হচ্ছে। তো বন্ধুগণ, আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, যেখানে অস্তিত্ব সংকট, হিন্দু মুক্তমনা গণতান্ত্রিক মুক্তিযোদ্ধার প্রজন্ম এবং সাংস্কৃতিক মনা মানুষ যারা, যেখানে তাদের অস্তিত্ব সংকট, সেই সংকটের দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। বন্ধুগণ, বিগত 2001 সাল থেকে আরম্ভ করে বিএনপি এবং জামাতের যৌথভাবে সরকার গঠন করার সুযোগ পেয়ে তারা সব 5 বছর দেশ শাসন করেন। ওই সময় দেশে ব্যাপকভাবে মাদ্রাসা তৈরি হয় এবং হুজুররা, এক শ্রেণীর হুজুররা ওয়াজ করতে নামে। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তারা ওয়াজ করে বেড়াতে শুরু করে। এই ওয়াজের প্রধান লক্ষ্য ছিল ওয়াজে দাঁড়িয়ে তারা প্রথমে ভারতকে গালাগালি করা, ভারতকে তারা গাজিয়াতুল হিন্দ করার পরিকল্পনা জনগণকে জানানো, তাদেরকে উদ্বুদ্ধ করা, আর হিন্দুদের বিরুদ্ধে বলা,
হিন্দুদেরকে কাফের আখ্যায়িত করা, হিন্দুদের দেবদেবী সম্পর্কে বিভিন্ন বিরূপ মন্তব্য করা, এই ছিল তাদের বক্তৃতার উপজীব্য। যেখানে ধর্ম সম্পর্কে ওয়াজ করার কথা, কোরআন হাদিসের কথা বলা, যেখানে মানুষকে ধর্মের আদর্শ এবং নৈতিকতা শেখানোর কথাই হুজুরদের, সেখানে তাদের প্রধান কাজ হয়ে উঠেছিল হিন্দুদের বিরুদ্ধে বলা, হিন্দুদের দেবদেবীর সমালোচনা করা এবং ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদ্গার করা। এইভাবে এমন একটা অবস্থা, সামাজিক অবস্থার সৃষ্টি করে যে হিন্দুদের সমস্ত কার্যক্রম, তাদের বিভিন্ন পূজা পার্বণ, মেলা, সাংস্কৃতিক উৎসব বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আর যে সমস্ত মুক্তমানা মুসলমান ছিল দেশে, তারা যে সমস্ত উৎসব করতেন, বিশেষ করে শহীদ মিনারকে কেন্দ্র করে যে সার্বজনীন উৎসব গড়ে উঠেছিল, পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে সার্বজনীন উৎসব গড়ে উঠেছিল, বৈশাখী মেলাকে কেন্দ্র করে যে সার্বজনীন আনন্দ উৎসব দেশে হতো, সব কিছুই ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় নাটক, যাত্রা, যা মানুষের এককালের রিক্রিয়েশন ছিল, সব কিছু ধীরে ধীরে দেশ থেকে মুছে যেতে থাকে এই সমস্ত মৌলানা ওয়াজিদের প্রচারণার কারণে। এই একটা ধর্মীয় সংকটের একটা উৎস। আর একটা উৎস হচ্ছে এই মোবাইলের যুগে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত। কথায় কথায় হুজুরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায়। তারা যখন হিন্দুদের দেবদেবী সম্পর্কে অপপ্রচার চালান, তখন কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। আমরা কেস দিতে গেলেও থানাগুলো কেস গ্রহণ করে না, এবং ভয়তে আমরা হুজুরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদও করতে পারি না যে আমার দেবতা সম্পর্কে, আমার দেবী সম্পর্কে কেন খারাপ কথা বলা হলো। আর তাদের দরকারই বাকি এই সমস্ত কথা বলার। আপনি আপনার ধর্ম নিয়ে আলোচনা করুন, আপনার ধর্মে যা আছে আপনার লোকজনকে সেই সবাক আপনি শেখান। হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বক্তৃতা দিতে কে বলেছে? এই তো আজ 2 বছর ধরে দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার আসার পর জামাতে ইসলামের বিভিন্ন হুজুররা মন্দিরে মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন। আরে ভাই, আপনাকে গীতা পাঠ করতে কে বলেছে? মন্দিরে গিয়ে কী বলতে চান? আপনি তো হিন্দু ধর্মের সমালোচনা করেন, আপনি তো বলেন এটা কাফেরের ধর্ম। সেই কাফেরের ধর্মের গীতা আপনি কেন মন্দিরে গিয়ে পাঠ করেন? আপনার উদ্দেশ্যটা কী? অথচ আজকালকে ইয়াং ছেলেপেলে তাদের অনেক সময় গায়ে লেগে যায়, হয়তো 2-1 কথা তারা ইসলামের বিরুদ্ধে বলে ফেলে, সঙ্গে সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগেছে বলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়, তাদেরকে জেলে আটকে রাখা হয়, বিচার করে তাদেরকে জেল জুলুম দেওয়া হয়। এই যে কিছুদিন আগের কথা, নাসিরনগরে একটা মন্দিরে তারা কোরআন শরীফ রেখে এসে, দেবতার পায়ের কাছে রেখে এসে মাইকে প্রচার করলো যে হিন্দুরা আমাদের কোরআনের অবমাননা করেছে, মন্দিরে দেবতার পায়ের নিচে কোরআন রেখেছে। সঙ্গে সঙ্গে বিপুল তৌহিদি জনতা বেরিয়ে হিন্দুদের বাড়িঘর আক্রমণ করে আগুন জ্বালিয়ে ছারখার করে দেওয়া হলো, হিন্দু নারীদের উপর নির্যাতন করা হলো, অনেক হিন্দুকে হত্যা করা হলো। যখন তখন ইসকন নামে প্রতিষ্ঠানের নামে তারা ধর্মীয় অবমাননার জিগির তুলে ইসকনকে আক্রমণ করে বসে। কিন্তু আমরা হিন্দুরা কিছু বলতে পারি না। আমাদের জন্য ধর্ম নেই, আমাদের জন্য ধর্মীয় অনুভূতি নেই, আমাদের জন্য আঘাত লাগে না, শুধু আঘাত তাদেরই লাগে। অথচ দিন রাত এই যে কি ইউসুফ বিন আবদুল্লাহ হুজুর আছেন, তার একটা বক্তৃতা আমি শুনলাম, মা দুর্গার মূর্তি দেখলেই নাকি তাকে বিয়ে করতে ইচ্ছে করে। আমির হামজা কুষ্টিয়ায় যে জামাত ইসলামের নমিনেশন পেয়েছে, তিনি তো প্রকাশ্যে বক্তৃতা দিলেন যে হিন্দুদের দেশে তারা অধিকার নয়, যদি তারা থাকতে চায় তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নতুবা দেশ ছেড়ে চলে যেতে হবে। এই চরমনামের পীর সাহেব প্রায়ই বক্তৃতা দেন যে টিপ পরি হিন্দু মেয়েদের রাস্তায় চলা যাবে না,
তাহলে দেশ থেকে চলে যাওয়া, বর্ডার খোলা আছে। আরে দেশটা কি তোমাদের বাবার দেশ নাকি যে হিন্দুরা দেশ থেকে চলে যাবে? আমি আগের ভিডিওতে বলেছি এটা আমাদের পিতৃভূমি, এই দেশ আমাদের পিতৃপুরুষরা প্রতিষ্ঠা করেছিল, এই দেশের উপর 100% অধিকার আছে। এই দেশ ছেড়ে আমরা এখন 6% আসি, 1.5 কোটি হবো, আমরা আর যাবো না। দেখি তোমরা কি করতে পারো। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে মুখোমুখি দাঁড়াতে হবে। মরবো আমরা, কিন্তু নিঃশেষ করতে পারবো না, বিলুপ্ত করে দিতে পারবো না। কেন পারবো না? আজকে তাকিয়ে দেখো, একেবারে জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে ইরান। ইরানের শাহ পাহলভি সেখানে আধুনিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেটা আমার মুসলিম ভাইদের পছন্দ হয়নি। তাদেরকে উৎখাত করে খমেনিকে নিয়ে আসা হলো। খমেনি এসে সেখানে শরিয়া শাসন জারি করলেন। তারপর কি করেছেন? সিরিয়া, কাতার, ইরাক, তারপরে হচ্ছে প্যালেস্টাইন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা সরিয়ে ইরান জঙ্গি বাহিনী গড়ে তুলেছে এবং অশান্ত করে তুলেছে সমস্ত মিডল ইস্ট। আজকে সেই ইরানের জনগণ পথে নেমেছে, কারণ এমন একটা নৈরাজ্যজনক অবস্থা ইরানের এই খমেনি শরিয়া আইন জারি করে সেখানে এমন একটা অবস্থা করেছে যে মানুষের স্বাধিকার বলে কোনো কথা নেই, কোনো অধিকার নেই। মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। এই তো কিছুদিন আগে একটা মেয়ে মার্শা আমিনী হিজাব না পরে বাড়ি থেকে বেরিয়েছিল, তার সঙ্গে তার ভাই ছিল, আপন ভাই ছিল। পুলিশ তাকে ধরে নিয়ে থানায় অত্যাচার করে, মারতে মারতে মেরে ফেলে। তারা এই মৃত্যুর খবর পেয়ে সমস্ত ইরানের মেয়েরা রাস্তায় নেমে এসেছিল। মেয়েরা চুল কেটে রাস্তায় প্রতিবাদ জানিয়েছিল, বোরখা আগুনে পুড়িয়ে দিয়েছিল। তাদেরকে ইরানের খমেনি সরকার ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। হাজার হাজার মেয়েকে তারা প্রাণদণ্ড দিয়েছিল। এভাবে তারা সেই বিপ্লবকে থামিয়ে দেয়। কিন্তু আবার বিপ্লব শুরু হয়েছে, আবার ইরানের মানুষ রাস্তায় নেমেছে। তারা তাদের সেই কলেমা লেখা পতাকা ফেলে দিয়ে ইরানের যে পূর্বে পারস্য রাজের যে পতাকা ছিল, সিংহ এবং সূর্যাকা, সেই পতাকা নিয়ে আজকে তারা রাস্তায় নেমেছে। তারা বলছে যে আমরা আর শরিয়া আইন চাই না। কাজে বাংলাদেশে আজকে যে সমস্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে স্বাধীনতা বিরোধী চক্র যারা চেষ্টা করছেন বাংলাদেশে শরিয়া আইন আনবেন, সাবধান, চিন্তা করবেন, চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা কিন্তু এটা হতে দেব না। এবং বহু ধর্মনিরপেক্ষ মুসলিম ভাইয়েরা আছেন, তারাও এটা হতে দেবে না। এটা হলে বাংলাদেশ একদিন ধ্বংস হয়ে যাবে। ইরান যেমন আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া মারফত যে কোনো সময় আমেরিকা খমেনিকে ইরান থেকে তুলে নিয়ে যেতে পারে। এবং সেখানে ইরান শাহের যে বংশধর, তার ছেলে রয়েছে আমেরিকায়, শাহ পাহলভি, তাকে ফিরিয়ে এনে আবার রাজা করা হতে পারে। কাজেই আজকে যাই করতে চান না কেন, ইতিহাস কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। এটা করবেন না, দোহাই আপনাদের। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান খুব সুন্দরভাবে মিলেমিশে এক সোনার বাংলা গড়ে তুলেছিলাম। শেখ হাসিনার নেতৃত্বে একটা গরিব দেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল। সবাই বলতো বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। আপনারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে সর্বনাশ করে দিয়েছেন দেশ থেকে হাসিনাকে উৎখাত করে। আজকে এক শ্রেণীর মানুষ আপনারা তো বলছেন যে আগের আমলে আমরা ভালো ছিলাম। যে পর্যন্ত এগিয়েছেন সব কিছু ধ্বংস করেছেন। জাতির পিতার ভাস্কর্য, তার বাড়ি ধ্বংস করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন। আর এগোবেন না। প্রত্যেকটা সে মাসে দেয়ালে কিন্তু আমাদের পিঠ একসময় ঠেকে গেলে আমরা ঘুরে দাঁড়াবো। সবাই ঘুরে দাঁড়াবে। কাজে সতর্ক হন, সাবধান হন। সোনার বাংলাটাকে আপনারা শ্মশানে পরিণত করবেন না। সামনে আর কদিন পরে ইলেকশন, নির্বাচন হতে যাচ্ছে। শুনতে পাচ্ছি যে কোনোভাবেই হোক না কেন জামাতে ইসলাম ক্ষমতায় আসবে। এই নির্বাচন করবেন না। যদি পারেন সবাইকে নিয়ে সুন্দরভাবে নির্বাচন করেন। ইউনূস সাহেব, আপনাকে অনুরোধ করছি, আপনি এসছেন, আপনি নোবেলিস্ট,
আপনার সম্মান আপনি বজায় রাখুন, সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা নির্বাচন করে সে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে আপনি বিদায় হন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।